আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? দেহের সবচেয়ে নরম অঙ্গ, জিহ্বার চেয়ে নরম অঙ্গ দেহে আর আছে? একটা চুল পড়লেও টের পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? ছোট্টবেলা আমরা বলতাম জিহ্বা হইতো মুসলমান, দাঁত হইলো কাফের। আপনারা বলতেন? কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোশত খাইতে খাইতে আটকায়, জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায়, ঠিক কিনা? যেই জিহ্বা দাঁতের উপকার করলো, সেই দাঁত প্রায়ই জিহ্বাকে কামড় দেয়, ঠিক কিনা? এজন্য আমরা ছোট্টবেলা বলতাম জিহ্বা হচ্ছে মুসলমান, দাঁত হলো কাফের। আবার ছোট্টবেলা ছেলেমেয়েরা বলতো কালো পিঁপড়াগুলো হচ্ছে মুসলমান, লালগুলো কাফের। ওই যে কামড়াইতো, এই কারণে। তো জিহ্বাটা এত নরম অঙ্গ, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাকে তৈরি করেছেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। আল্লাহু আকবার। আবার জিহ্বাটা এত নরম, আল্লাহ বললেন নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো, ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তোমার মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, ঠিক কি না? নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি তোরে জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়েছে কে? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন,